নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ভারতীয় সেনার ট্যাঙ্ক সচল ও তাঁবু গরম রাখতে লাদাখে বিশেষ উইন্টার ডিজেল পাঠাচ্ছে ইন্ডিয়ান অয়েল। তাপমাত্রা যতই নিচেই নেমে যাক, ভারতীয় সেনার ট্যাঙ্কগুলি সচল থাকবে, তাঁবুগুলি থাকবে গরম। লাদাখে শীত শুরুর ঠিক মুখে সেনার কাছে পৌঁছে গেল শুধুমাত্র সেনার জন্য বিশেষভাবে তৈরি উইন্টার ডিজেল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শুধু সেনার জন্য এই বিশেষ জ্বালানি তৈরি করেছে, যা আগের উইন্টার ডিজেলের থেকে অনেক উন্নত বলে সংস্থার দাবি। আইওসির দাবি, সাধারণ -30 ডিগ্রির বেশি শীতে উইন্টার ডিজেলের জমে যাওয়ার সম্ভাবনা ছিল। নতুন ডিজেলে সেই ভয় থাকছে না। তার উপর তাঁবু গরম করতেও এই ডিজেল ব্যবহার করা যাবে। শীতের মুখে চীন হঠাৎ করেই বাড়তি 2 ডিভিশন সেনা মোতায়েন করেছে, সঙ্গে ট্যাঙ্ক ডিভিশন, মিসাইল ফোর্স। ভারতও একইভাবে বাড়তি সেনা মোতায়েন সেরে ফেলে। এরই মধ্যে এলএসিতে বিভিন্ন সেক্টরে 2 দেশের কোর কমান্ডার স্তরের বৈঠক হলো, যদিও সেই বৈঠকে আশাপ্রদ কিছু হয়নি বলেই জানা যাচ্ছে। শীতের আগে প্রতিবার এই ধরনের বৈঠক হবে বলে গত বছর সিদ্ধান্ত নিয়েছিল 2 দেশ। একই সঙ্গে ঠিক হয় ভয়ঙ্কর শীতের মধ্যে, অর্থাৎ 15ই নভেম্বর থেকে 25শে জানুয়ারি 2 দেশই কম সেনা মোতায়েন রাখবে। তারপরও চীন নতুন করে 2 ডিভিশন সেনা নিয়ে এলো কেন? প্রতিরক্ষা মন্ত্রক বা সেনাকর্তারা মুখ খুলছেন না। ভারতও তাই সেনা বাড়িয়ে প্রস্তুত থাকছে। শেষ মুহূর্তে সেনা কমানো হলেও রিজার্ভ ফোর্স তৈরি থাকবে। প্রাণ বাঁচাতে ভারতে প্রবেশ করল মায়ানমারের সেনা ও সাধারণ নাগরিক। মিজোরামের চাম্ফাই জেলার ওপারে মায়ানমারের ফালাম টাউনশিপের রিখাওদার সেনা ঘাঁটি তথা উপনগরী দখল করে নিল মায়ানমারের চীন জনগোষ্ঠীর জঙ্গি সংগঠন চীন ন্যাশনাল আর্মি ও তাদের সঙ্গ দেওয়া পিপলস ডিফেন্স ফোর্স। সেনার সঙ্গে সংঘর্ষের জেরে ওই চীন জনগোষ্ঠীরই প্রায় 35,000 শরণার্থী এখন মিজোরামে আশ্রয় নিয়েছেন। কিন্তু চীন ন্যাশনাল আর্মি ও পিডিএফ রিখাওদার দখল করে সেখানে তাদের পতাকা উড়িয়ে দেওয়ার পরে তারা খেয়ে মায়ানমারের ছত্রভঙ্গ সেনা এখন ভারতমুখী। তেমনি 39 জন সেনাকে গতরাতে সীমান্ত পার হওয়ার পরে হেফাজতে নিয়েছিল আসাম রাইফেলস। তাদের মধ্যে একজন জখমও ছিলেন। আসাম রাইফেলস সূত্রে খবর, মায়ানমারের জখম সেনার চিকিৎসা চলছে চাম্ফাই হাসপাতালে। 42 জন সেনাকে আজ মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে। মিজোরাম থেকে তাদের 2টি MI-17 হেলিকপ্টারে তুলে মণিপুর মায়ানমার সীমান্তের মোড়ে শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বন্ধুত্ব সেতু পার করে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়। মোড়ের অপর পারে ওই অংশ এখনও মায়ানমার সেনার হাতে রয়েছে। আশ্রয় নেওয়া বর্মী সেনারা জানিয়েছেন, চীন জঙ্গিরা ও তাদের সহযোগী বাহিনী বহু সেনা জওয়ানকে হত্যা করেছে, অনেককে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের কাছে পাকিস্তানের অস্ত্র বিক্রি। আর্থিক সংকটে জেরবার পাকিস্তান। শ্রীলঙ্কার মতো খাতায় কলমে দেউলিয়া না হলেও স্বাধীনতার পর অন্যতম মন্দ সময়ের মধ্যে দিয়ে চলছে পাক অর্থনীতি। ডলারের দাম বেড়েই চলেছে, অগ্নিমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিস। এই অবস্থায় ইউক্রেনকে $364 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 36 কোটি টাকা অস্ত্র বেচে আয়ের পথে ইসলামাবাদ। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি, গত বছর একটি আমেরিকান সংস্থার মাধ্যমে ইউক্রেনের সঙ্গে এই চুক্তি করে পাকিস্তান, যদিও অস্ত্র বেচার কথা প্রকাশ্যে বলতে নারাজ তারা। প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি থেকে ব্রিটিশ কার্গো বিমানে ওই গোলা বারুদ নিয়ে যাওয়া হয়। সাইপ্রাস এবং রোমানিয়া হয়ে তা পৌঁছায় ইউক্রেনে। মোট 5 বার এভাবে ব্রিটিশ কার্গো বিমান যাতায়াত করেছে অস্ত্র সরবরাহে। যদিও পড়োশী দেশ রোমানিয়া হয়ে ইউক্রেনকে অস্ত্র বেচার কথা বারবার অস্বীকার করেছে ইসলামাবাদ। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, 2টি আমেরিকান সংস্থা গ্লোবাল মিলিটারি এবং নর্থরপ গ্রুমেনের মাধ্যমে 155 মিলিমিটার কামানের গলা বেচা হয়েছে। জানা গিয়েছে, মার্কিন সংস্থার সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় 2022 সালের 17ই আগস্ট। যদিও কূটনৈতিক ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেওয়ায় সে কথা মুখে বলতে পারছে না ইসলামাবাদ। ভারতীয় সেনার বিকল্প হিসেবে নিজ ভূমে চীনা সেনাকেও চায় না মালদ্বীপ। মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে, কারণ স্বাধীন দেশ হিসেবে পরিচিত হতে চায় মালদ্বীপ। আগেই জানিয়েছিলেন সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু।
এবার জানিয়ে দিলেন ভারতীয় সেনার বিকল্প হিসেবে নিজ ভূমে চীনা সেনাকেও চান না তারা। এক সাক্ষাৎকারে মোহাম্মদ মুইজুর সাফ কথা, ভৌগোলিক এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ার জন্য মালদ্বীপ খুবই ছোট। ভারত মহাসাগরে মালদ্বীপের অবস্থান আন্তর্জাতিক প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। সে কথা অস্বীকার না করলেও এই বিষয়ে মইজুর মন্তব্য, আমি এই বিষয়ে মালদ্বীপের পররাষ্ট্র নীতিকে জোড়াতে আগ্রহী নয়। উল্লেখ্য, সেপ্টেম্বরে মুইজুর নির্বাচিত সাফল্যের অন্যতম কারণ ভারত বিরোধিতা। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে দেশ থেকে সরানো হবে ভারতীয় সেনাকে। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্টের চেয়ারে বসেও জানিয়েছিলেন আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে। সামরিক বাহিনীগুলি চায় না তাদের ফেরত পাঠানো হোক, কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। এদিন জানালেন চীন বা অন্য কোনো দেশকেও বিকল্প হিসেবে চায় না মালদ্বীপ। উড়িয়ে দেন বেজিং ঘনিষ্ঠতার কথাও। জানিয়ে দেন তিনি কেবল মালদ্বীপেরই পক্ষে। বলেন, আমরা সমস্ত দেশ, ভারত, চীন এবং অন্যান্য সমস্ত দেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।